শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বরণ কিংবা দেশের একটি বেগম খালেদা জিয়া সরকার প্রধানের দায়িত্ব পালনে বাইরের সময়টা কিন্তু এই খাল খনন কর্মসূচি থেকে বাংলাদেশের মানুষ বঞ্চিত হয়েছে শুধুমাত্র রাজনৈতিক সংকীর্ণতার কারণে। কারণ খাল কাটলে মানুষের কাছে জিয়াউর রহমানের ছবিটি ভেসে উঠবে শুধু সেই ক্ষুদ্র চিন্তার কারণে, সংকীর্ণতার কারণে পরবর্তী সরকারগুলো বুঝলেও তারা ভিন্ন রাজনৈতিক দর্শনে বিশ্বাসী হবার কারণে তারা এই খাল খনন কর্মসূচি চালু রাখেননি। ক্ষতি শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হয়েছে, ব্যাপারটা তাই নয়। ক্ষতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এক চিলতে পরিমাণ হয়নি। বাংলাদেশের জনগণের হৃদয়ে তার স্থান যত গভীরে ছিল আরো গভীরে প্রচিত হয়েছে। এই সময় ক্ষতি হয়েছে আসলে বাংলাদেশের জনগণের, ক্ষতি হয়েছে আসলে সাধারণ কৃষকদের, ক্ষতি হয়েছে আপনাদের মতো এই জলাবদ্ধতার সম্মুখীন মানুষের। আজকে তাই আমাদের প্রিয় নেতা তারেক রহমান, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শুধু রক্তের উত্তরাধিকার নয়, আদর্শের উত্তরাধিকার বটে, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অঙ্গীকার করেছিলেন যদি বাংলাদেশের জনগণের বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় তাহলে আবারও নতুন করে খাল খনন কর্মসূচি চালু করা হবে। গত 16ই মার্চ আনুষ্ঠানিকভাবে এই খাল খনন কর্মসূচি সারা বাংলাদেশে শুরু হয়েছে। আমি এসেছি উনার পক্ষে। ভবদাহ জলাবদ্ধতায় নিমজ্জিত মানুষের দুঃখ কষ্ট নিরসনে ব্রতী। আমরা এসেছি তাদেরকে আশার আলো জাগাতে। আমরা এই বার্তা দিতে এসেছি তারেক রহমানের সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার এই অঞ্চলের মানুষের দুঃখ কষ্টের সাথে সমব্যথী। আমরা এই অঞ্চলের মানুষের দুঃখ কষ্টের একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করতে চাই। প্রিয় এলাকাবাসী, এই অঞ্চলের জলাবদ্ধতা নিয়ে অনেক দিন থেকে আপনাদের ভুগতে হয়েছে। আমি আজকে স্মরণ করতে চাই আমার প্রয়াত পিতা তরিকুল ইসলামকে, যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আনুকূল্যে 1991 থেকে 96 এবং 2001 থেকে 2006 পর্যন্ত অভয়নগর, মনিরামপুর, কেশবপুরের বিস্তীর্ণ এলাকার মানুষকে জলাবদ্ধতা থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করেছিলেন। শুধুমাত্র পরবর্তী সরকার যদি এই কাজের ধারাবাহিকতা রাখতেন আর উন্নয়নের নাম করে নিজেদের পকেট ভারী করবার প্রচেষ্টা না নিতেন, আমি মনে করি ইতোমধ্যেই হয়তোবা এই সমস্যার অনেকাংশে সমাধান সম্ভব ছিল। আগামী বর্ষা মৌসুম শুরুর পূর্বেই নদীতে বিদ্যমান বাঁধসমূহ অপসারণ, খালের ও নদীর সংযোগস্থলে বিদ্যমান মাটি অপসারণ এবং স্ট্রিট গেট সমূহকে সচল রেখে পানি নিষ্কাশনের পথ সুগম করবার জন্য আমি সম্মানিত প্রকল্প পরিচালক এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওয়াকদাম এবং মাননীয় জেলা প্রশাসককে আলাদাভাবে বিশেষ নজর দিতে অনুরোধ করেছি। তারা আমাকে কথা দিয়েছেন গত বছর জলাবদ্ধতায় এই অঞ্চলের মানুষ যে কষ্ট স্বীকার করেছে, অন্তত এবার বর্ষা মৌসুমের আগে আমরা তার 50% লাঘব করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। কাজটি বাংলাদেশ সেনাবাহিনী করছে, কিন্তু মনে রাখতে হবে দায়িত্বটি শুধু তার একার নয়, এই কাজটি আমাদের সকলে। তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচিতে কার্যত সাধারণ মানুষের অংশগ্রহণ বেশি ছিল। সেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মানুষ এই সমস্ত কাজে অংশগ্রহণ করছে। আমার ভালো লাগছে আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে খাল খনন কর্মসূচিতে অংশ নেবার সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলাম, আজকে সেই তরুণ এবং যুবকদের এক অধিক সংখ্যক উপস্থিতি আমাকে আশান্বিত করছে আগামী দিনের কর্মসূচিতে ঠিক একইভাবে তরুণ এবং যুবকেরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই খাল পুনঃখনন কর্মসূচিতে অংশগ্রহণ করছে।